মিথ্যা জিনিসটা অদ্ভুত। আপনি যখন মোহে থাকবেন, ভালোবাসায় থাকবেন কিংবা অন্ধ হয়ে থাকবেন, আপনাকে খুব সহজে মিথ্যা গেলানো যাবে। আপনি গিলে ফেলবেন, ওটা গলায় আটকাবে না একটু। আপনি টের পাবেন না, এক বিন্দু সন্দেহ করবেন না। এই সুযোগটাই মিথ্যাবাদীরা নেয়। মিথ্যাবাদীর কোনো স্কিল নেই, বিশ্বাস করেন। সে আপনাকে মিথ্যা বলে পার পেয়ে যায় তার একটাই কারণ, আপনার বিশ্বাস। আরও নির্দিষ্ট করে বললে আপনার অন্ধবিশ্বাস। সমস্যা হলো, বিশ্বাস নিয়ে খুব বেশি দিন খেলা যায় না। একবার, দুইবার, তিনবার, তারপর যেদিন আপনি টের পেয়ে যাবেন আপনাকে দিনের পর দিন মিথ্যা বলা হচ্ছে, আপনি প্রথমে অবাক হবেন। কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয়বার বা তৃতীয়বার সুযোগ দেবেন, কারণ বিশ্বাস ভাঙার কষ্ট মানুষ নিতে চায় না। একদিন দেওয়ালে পিঠ ঠেকে যাবে। আপনি চাইলেও আর অন্ধ হয়ে থাকতে পারবেন না। আপনি চাইলেও আর মিথ্যাগুলোকে গিলতে পারবেন না। গলায় আটকে যাবে, বুকে খচখচ করে লাগবে। আপনি আর অবাক হবেন না, আপনার বড় রাগ হবে নিজের উপরে, নিজের অন্ধবিশ্বাসের উপর। ঠিক যে মুহূর্ত থেকে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আর জেগে ঘুমাবেন না, সেই মুহূর্ত থেকে মিথ্যাবাদীর খেলা শেষ। একটা লম্বা সময় অন্ধ থাকার পর চোখ খুলতে অনেক কষ্ট হয়। But once you see it, you can never unseen it. খুব সম্ভবত হুমায়ুন আহমেদ বলেছিলেন, মিথ্যা কথাকে বারবার বললে সত্যের মতো শোনায়। উনি বোধ হয় কোনো ভয়ঙ্কর মিথ্যা শোনেননি। কিছু কিছু মিথ্যা এতটাই ভয়ঙ্কর যে ওই মিথ্যা 1000 কোটি বার বললেও তা কখনোই সত্যের মতো শোনাবে না। মিথ্যাবাদীরা এটা জানে, তবুও জোর করে মিথ্যা গেলাতে চায়। জোর করে মিথ্যা শোনানো যায়, কিন্তু বিশ্বাস করানো যায় না। বিশ্বাসের নিয়ন্ত্রণটা আপনার হাতেই ছিল, আছে এবং থাকবে। চোখটা মেলতে হবে শুধু, এই যা। আজ হচ্ছে সোমবার, ঘড়িতে বাজছে সকাল 8টা, আর আজকের ব্লগটা অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে। সকালে ঘরের বাসি কাজকর্মগুলো সেরে সোজা চলে এলাম আমার অফিস ঘরে। রান্না বান্না করতে হবে তো, তাই না? আর মেয়েদের অফিস ঘর কিন্তু রান্নাঘরটাই। আজ রান্না করছি সয়াবিন। সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, আর মশলাও রেখেছি বেটে। এখানে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারও। সয়াবিনের জন্য আলুটাও নিচ্ছি ভেজে। আর গরমটা কিন্তু ভালোই পড়ে গেছে, তাই না? পড়বে না করে ভালো রকমের গরম, কেমন যেন একটা অস্বস্তিকর পরিবেশ। এই সময় কিন্তু মানুষের শরীর খারাপগুলো বেশি হয়, সিজন চেঞ্জের সময়। মশলাগুলো ভালো করে কষে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন, আর দিলাম ভেজে রাখা আলু। অনেকদিন বাদে বাড়িতে ছোট সয়াবিন রান্না হচ্ছে। ছোট সয়াবিনের স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, তারপরে প্রয়োজন মতো জল। ফুটিয়ে টুটিয়ে রান্না করে নিলেই রেডি হয়ে গেল সয়াবিনের তরকারি। ছেলেটা সয়াবিন খেতে বড্ড ভালোবাসে, আমার না একদম ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, সেই গিলতে হয়। আর আমার জন্য করে নিলাম আলু সেদ্ধ মাখা। শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে ঝাল ঝাল আলু সেদ্ধ মাখা বা আলুর চোখা ভর্তা, যাই না বলো, দারুণ লাগে খেতে আমার। এর সাথে একটু কাঁচা পেঁয়াজ, সঙ্গে যদি একটু ডিমের অমলেট থাকে, তাহলে তো জমে ক্ষীর।